বন্ধুরা ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও নিতে সুস্বাগতম। আজ নিয়েছি বাতের ব্যথা বাড়ছে, এই খাবারগুলি খাচ্ছেন নাকি? তাহলে জানুন সবিস্তারে ভালোভাবে কোন খাবার খেলে বাতের ব্যথা বৃদ্ধি পায়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। এবং বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আমার চ্যানেলটি, এই ছোট্ট চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্টে লাইক করতে একটি করে দেন। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। সাধারণত বয়স্করা গিঁটে বাতের ব্যথায় বেশি ভোগেন, তবে যে কোনো বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। বাতের ব্যথার কারণে হাঁটাচলার স্বাভাবিক গতি কমে আসে, কর্মদক্ষতা হ্রাস পায়। তাই এই ব্যথাকে অবহেলা না করে শুরু থেকে সতর্ক হওয়া ভীষণ জরুরি। এই পরিস্থিতিতে জীবনযাপন থেকে শুরু করে খাদ্যাভ্যাসও অনেকটা বদল আনতে হবে। অনেক ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ভুল ত্রুটির কারণে বেড়ে যেতে পারে এই সমস্যা। গেটে বাত হলে খাদ্যাভ্যাসে যেসব পরিচালনা জরুরি। প্রথমত, দই, ছাঁচ, আচার ইত্যাদি খাবার প্রোবায়োটিকের ভালো উৎস। এই খাদ্যগুলি শরীরে কর্টিসলের মাত্রা কমায়, ফলে অবসাদ কমে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। তবে যে কোনো ব্যথায় ভুগলে এই ধরনের খাবার না খাওয়াই ভালো, ব্যথা বেড়ে যেতে পারে। মিষ্টি শরীরের পক্ষে মোটেই ভালো নয়। মিষ্টি খেলে শরীরে অধিক পরিমাণে ক্যালোরি প্রবেশ করে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। যে কোনো মিষ্টি জাতীয় খাবার গেঁটে বাতের ব্যথার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি সুস্বাস্থ্য বজায় রাখতে ফাইবার জাতীয় খাবার খাওয়ার বিকল্প নেই। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে গেঁটে বাতের ব্যথা আরও বাড়বে, তাই সতর্ক থাকুন। চতুর্থত, প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। এই খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এছাড়া এই রকম খাবারে অতিরিক্ত মাত্রায় নুন ও চিনি ব্যবহার করা হয়। গেঁটে বাতের সমস্যা থাকলে এই খাবার এড়িয়ে চলাই ভালো। অ্যালকোহল পান গেঁটে বাতের সমস্যা বাড়িয়ে দিতে পারে, তাই অ্যালকোহল পান না করাই ভালো। 6. অত্যধিক ভাজাভুজি খেলে ওজন বাড়বে। ওজন বেড়ে গেলে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধে। ওজন বাড়লে হাঁটুর উপর চাপ পড়ে, ফলে গেঁটে বাতের ব্যথা আরও বেড়ে যায়। তাহলে দেখলেন বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কত সুন্দর। এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।